আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, কিন্তু আমরা মোটেও ভালো নাই। মনটা ভীষণ খারাপ। তো অনেক কয়েকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। গত 2 দিন হলো আমার মেয়েটা ভীষণ অসুস্থ। 102, 103 এরকম জ্বর। জ্বর কিছুতেই গা থেকে নামতেছে না। গতকালকে ডেঙ্গুর টেস্ট দিয়ে আসছি। তো এই অবস্থায় আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কোনো বাবা মায়েরই মন ভালো থাকে না। আমারও মন ভালো নাই। তারপরেও তো সংসারের কাজ করতেই হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে, থেমে নাই কোনো কিছু। তো চলেন আজকের সারা দিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। সারা রাত আমার মেয়েটা তেমন কোনো ঘুমই পারে নাই, আর আমাকেও ঘুমাইতে দেয় নাই। তো মেয়ে সকালবেলা ঘুমে থাকতে থাকতে আমি কিন্তু বেডরুম সহ সকল রুম একদম পরিপাটি করে গুছায় নিছি। আর এই যে ফ্লোর কিন্তু খালা এসে ক্লিন করবে, ফ্লোরে ময়লা পড়ে আছে। এদিকে দেখেন নতুন সোফা কাভার লাগাইছি, এটা কিন্তু স্পন্সরের সোফা কাভার। তো কাভারটা কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন। আমার কাছে তো বেশ ভাল লাগছে, যদিও লাইট অফ সেই জন্য একটু কালারটা বোঝা যাচ্ছে না হয়তো বা ঠিক মতো, তবে লাইট জ্বালালে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর এই যে এদিকে সবকিছু মুছে বেশ কিছু প্যাকেট হচ্ছে যে শোকেসের মাথার উপর জমা ছিল সেগুলো ফেলে দিছি। মানে অনেক কিছু, ডাইনিং টেবিল সব কিছু ক্লিন করছি, কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো রান্নাঘর এখনো গোছাইতে পারি নাই, নিজেও ফ্রেশ হতে পারি নাই। এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছিল। দেখেন ঠান্ডা লাগছে জন্য ওর বাবার লুঙ্গি মনে হয় এখানে ছিল, ওখানে কাঁথা আছে, কাঁথা রেখে লুঙ্গি গায়ে দিয়ে শুয়ে পড়ছে। মানে এত অসুস্থ, খুবই খারাপ অবস্থা। মা কেমন লাগছে এখন? সিভিট খাচ্ছ? ও চিভিটকে বলতেছে ওষুধ, ওষুধ বলে মানে চিভিট খেয়ে নিচ্ছে বারবার। অনেক জ্বর এখনো। আসলে কোনো বড় মানুষ হলে হয়তো বা মানে তাকাইতোই না, সেখানেও ছোট মানুষ হয়ে বারবার হাসি দিয়ে মানে মুভমেন্ট করতেছে, কিছুই মনে করতেছে না। মা খারাপ লাগছে? গতকালকে ডেঙ্গু টেস্ট দিয়ে আসছি, সিবিসি টেস্ট দিয়ে আসছি, আজকে রিপোর্ট দিবে। রিপোর্ট দিলে বোঝা যাবে। আর ওই যে ওইখানে সেপ 3 থেকে শুরু করে অনেক ধরনের ওষুধ দিছে, মানে 7-8টা মেডিসিন লিখছে, তার মধ্যে অ্যান্টিবায়োটিক। আমার মেয়ে কালকে থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে ওর মাথা টাথা আরো ভারী হয়ে গেছে। উঠে বসলেই বলতেছে মা বমি হবে। মানে ছোট মানুষ তো বলতে পারতেছে না যে মাথা ঘুরতেছে, বলতেছে মা বমি হবে। তো আমি শুধু আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আসলে এর থেকে যদি আমি অসুস্থ হইতাম তাও মনে হয় ভালো হইতো। বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে মানে বাবা মার যে কেমন লাগে বাবা মারাই শুধু ফিল করতে পারে। তো আজকে আবার হচ্ছে এর মধ্যে আমাদের বাসায় মেহমান আসবে। মেহমান বলতে আমার ভাসুরের মেয়ে আসবে, ওর আবার হচ্ছে ইনকোর্স পরীক্ষা। তো আমাদের বাসায় মনে হয় 2-3 দিন থাকবে। এর মধ্যে আমার গতকাল থেকে তো আমি বাজারে যেতে টেতে পারি নাই, আপনাদের ভাইয়াই যা বাজার করার করতেছে। তো আজকে কোনো বাজারই ছিল না। সকালে আপনাদের ভাইয়া আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছে, আর বললাম যে বাজার নাই, বাজার করে দিয়ে যাও। তো সকালবেলা সে বাজার করে দিয়ে গেছে। দেখি বের করে কি কি নিয়ে আসছে বাজার থেকে, আমি এখনো বেরই করি নাই। হুই ব্যাগ ভর্তি করে বাজার করে আনছে। মা তুমি উঠে আসছো কেন? হ্যাঁ বসো বসো বসো, মাথা ঘুরে পড়ে যাবে, বসো। একটা কলা খাবে? কিচ্ছু খেতে চাচ্ছে না, পানি খেলেও বলতেছে যে মা পানি তিতা কেন। কত বড় একশরি কলা নিয়ে আসছে, বাচ্চারা কলা পছন্দ করে। তারপরে যেহেতু মেয়ে অসুস্থ, কিছুই খাচ্ছে না, সেটা ভেবেই হয়তোবা এই বড় একশরি কলা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আর কি নিয়ে আসছে সাথে? একটা বেগুন বের হয়ে আসছে দেখতেছি, এই তো বেশ কয়েকটা বেগুন নিয়ে আসছে। এখন বেগুনের যে দাম 80 টাকা 90 টাকা কেজি, তবে বেগুনগুলো আবার অনেক সুন্দর, মানে একদম সতেজ। সাথে আনছে বরবটি। বরবটি কিন্তু বাসায় আছে, আমি বলে দিছি যে বরবটিটা আছে, বরবটিটা আইনো না। তা বরবটি নিয়ে আসছে। এখানে আনছে লেবু, লেবুটাও এখন খেতে বেশ মজা লাগে। এখানে আনছে বড় বড় পটল, আর সাথে নিয়ে আসছে ঢেঁড়স। মানে ও বাজার করতে দিলে সব সবজি একদিনে উঠে নিয়ে আসে।
এইখানে আনছে ধুন্দল, আমাদের বাসার সবাই ধুন্দল খেতে ভীষণ পছন্দ করে। আর আরেকটা আনছে লাউ, লাউ আমার ফ্রিজে আছে, লাউও নিয়ে আসছে, একটা গোল লাউ নিয়ে আসছে। যাই হোক, যা আনছে অনেক ভালো বাজার করছে। এখন এই ব্যাগটাতে কি আছে সেটা দেখি। এই ব্যাগটাতে দেখে মনে হচ্ছে মাছ আছে। কি মাছ এটা? ও, নদীর চিংড়ি। এই যে নদীর চিংড়ি মাছ এটা। এই চিংড়িগুলা কিন্তু যে কোনো জিনিস দিয়ে খেতে খুবই মজা। দেখেন, বাপরে কি সতেজ, একদম একদম সতেজ। আর প্রত্যেকটা পেটে ডিম হয়েছে, একদম কিন্তু টাটকা টাটকা চিংড়ি মাছ। এরকম চিংড়ি মাছ বাজারে সহজে পাওয়াই যায় না। অনেক সময় পাওয়া যায় এই সকাল সকাল যদি বাজারে যাওয়া যায়। তো আপনাদের ভাই একদম সকাল সকাল বাজারে গেছিল। একটা দেখতেছি বেলে মাছও আছে। নদীর চিংড়িগুলা কিন্তু এরকমই হয়, এগুলো কিন্তু পদ্মা নদীর চিংড়ি। কি যে ভাল লাগতেছে চিংড়িগুলা দেখে। এই চিংড়ি ভর্তাও মজা, লাউ দিয়ে রান্নাও মজা, সবকিছুর সাথেই মজা। দেখি আর কি মাছ আনছে। এইটা হচ্ছে আমার পছন্দের মাছ, আমার এত ভাল লাগে। এটার নাম হচ্ছে, এই রাজশাহীতে বলে হচ্ছে পিওলি মাছ। এটা মনে হয় আধা কেজি নিচে। মানে এগুলো কাটতে অসুস্থ বাচ্চা নিয়ে আমার কি হবে সেটা চিন্তা করে নাই, শুধু পছন্দ হয়েছে। সকালবেলা তো আসলে সব মাছই একদম টাটকা টাটকা থাকে, দেখে পছন্দ হয়েছে, নিয়ে চলে আসছে। কিন্তু বাসায় আনার পরে যে কি হবে সেটা আসলে ভাবে নাই। মা, বসো বসো। এই যে কি সুন্দর দেখেন। এই মাছগুলোর নাম আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন। এই এলাকায় বলে হচ্ছে পিওলি মাছ। খেতে মিষ্টি মিষ্টি, অসম্ভব মজা পেঁয়াজ দিয়ে ভুনা করলে। আর কি আনছে? আল্লাহ, আবার বেলে মাছও আনছে। দেখেন, ছোট মাছই আনছে কয় পদের। মানে এটা কোনো কথা? বেলে না, এটা মনে হয় কি পাঁচ মিশালি, নদীর পাঁচ মিশালি মাছ। মানে আপনাদের ভাইয়া বাজারে গেলে বাজারের বেস্ট জিনিসগুলো ও সবসময় নিয়ে আসবে, বুঝছেন? এই যে এই পাঁচ মিশালি মাছ, এখানে আছে বেলে মাছ, এটা হচ্ছে আইর কাটা মাছ, তাও তাজা। এই যে ঠোঁট নাড়াচ্ছে। তারপরে এখানে আছে একটা ট্যাংরা, কয়েকটা ট্যাংরা আর কি। তো এই মাছগুলার কিন্তু দাম অনেক হয়, যেহেতু নদীর মাছ, তিনোটাই কিন্তু নদীর মাছ। আর নদীর মাছের কিন্তু অনেক দাম হয়। আর ও বাজারে গেলে সব সময় সেরা জিনিসটাই কিনে নিয়ে আসবে। এইখানে আরেকটা মাছ আছে। এটা কি মাছ? এটা কি মাছ? এটা অনেক বড় একটা মাছ। এটা মনে হয় কি মাছ বুঝতেছি না আমি। ও আচ্ছা, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, বড় সাইজের সিলভার কাপ মাছ। কমপক্ষে 3.5 কেজি কিংবা 4 কেজি হবে, অনেক ওয়েট। আপনাদের ভাইয়া অবশ্য 3.5 কেজি 4 কেজির নিচে কোনো সিলভার কাপ মাছ নিজেও কেনে না, আমাকেও কিনতে না করে। বলে যে 4 কেজি হইলে সিলভার কাপ মাছগুলো খেতে মজা লাগে, ছোট মাছ কিনো না। মা, তুমি কোন মাছটা খাবে? এই মাছটা খাবে, এই বড় মাছটা? ঠিক আছে, আমি এটা ঢালার একটা পাত্র নিয়ে আসি। এই যে এই ডালাটার মধ্যে থেকে সবজি নামায় দিছি, নামায় দিয়ে এখন এই ডালার মধ্যেই মাছটা ঢেলে নেই, যেহেতু রক্ত আছে, রক্ত পড়বে। এই যে অলরেডি রক্ত পড়তেছে। সকাল সকাল বাজারে গেলে আসলে মাছ মাংস সবকিছুই এত ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, যেটা দেখে আসলে মনে হয় সব কিনে নিয়ে আসি। শাক সবজিগুলাও একদম ফ্রেশ। আমি আবার ছেলেকে স্কুলে দিয়ে বাজার করি, করে আমার বাসায় আসতে আসতে স্কুল ছুটি হয়ে দুপুর হয়ে যায়। তো তখন দেখা যায় যে ওই মাছ মাংস যাই টাটকা টাটকা কিনি, আসতে আসতে নরম হয়ে যায়। দেখেন, এক ডালা ভর্তি মাছ, তাহলে এখানে 4 কেজি মাছ তো হবেই, এক ডালা ভর্তি। তবে পিসগুলা করছে সুন্দর সুন্দর, মিডিয়াম, একদম না বড় না ছোট।
খুব সুন্দর সুন্দর পিস করছে। এত মাছ একদিনে কিনে আনছে। এই যে অনেক দিন যাবত ওকে বাজার করতে দেই না, আমি নিজেই বাজার করি। আজকে মেয়ে অসুস্থ, স্কুলে যেতে পারি নাই, সেই কারণে বললাম যে বাসায় আবার আমার ভাসুরের মেয়েটাও আসবে, তো বললাম মাছ টাছ নাই, শাকসবজি নাই, কিনে আনো। সেই জন্য কি এত মাছ একসাথে কিনে আনে। এই মাছ, এই ছোট মাছগুলা একদিনে সবগুলা খাওয়া যাবে না, আবার ফ্রিজে রেখে দিলেও কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে। টাটকার যে টেস্ট এটা লাগবে না। এখন কি করি, যাই হোক আগে ছোট মাছগুলো কেটে নেই, না হলে নষ্ট হয়ে যাবে, তাই না মা? গুড গার্ল। ওষুধ খাবে না? তাহলে একটা কলা খেয়ে নাও। যাই এগুলা ধুয়ে খালা আসার আগে ক্লিন করে নেই আর ছোট মাছগুলো কেটে নেই, তাহলে খালা আসলে ধুয়ে দিলে সব পরিষ্কার হয়ে যাবে। চিংড়ি মাছগুলাকে এই বাটিতে তুলে রাখবো, কারণ চিংড়ি মাছ পরে কাটলেও সমস্যা নাই, যখন রান্না করা হবে তখন কেটে নিলেও হবে। তাই বাটিতে তুলে রাখি, আগে যে মাছগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো আগে কেটে নেই। চিংড়ি মাছগুলো এক বাটি হইলো, হয়তো বা হাফ কেজি নিয়ে আসছে। এরকম চিংড়ি কিন্তু বাঁচতে একদমই সময় লাগে না, একদম গোটা 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 চিংড়ি। এখন এই মাছগুলো আগে কেটে নেই। খালা আসার আগে যদি মাছগুলো আমি কাটতে পারি, তাহলে খালা এসে ঘরটা মুছলে একদম আইস টাইস সবকিছু চলে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো ছোট মাছগুলো ঝটপট করে কেটে নিব। সবগুলো মাছ কেটে একদম সুন্দর করে কিন্তু ধুয়ে নিছি। এটা হচ্ছে আইড় কাটা মাছ, আর এখানে বড় বড় একদম বড় সাইজের বেলে মাছ, তারপরে ট্যাংরা মাছ, মানে নদীর পাঁচ মিশালি যে মাছটা, সুন্দর করে কিন্তু একদম কেটে ধুয়ে নিছি। এখানে এই যে ছোট মাছগুলা অর্থাৎ পিওলি মাছগুলা সুন্দর করে কেটে ধুয়ে নিছি। এখানে দেখেন দুই রকমের মাছ কাটা, একটা হচ্ছে এইরকম আর আরেকটা হচ্ছে এরকম। আমার খালা কাটছে হচ্ছে এরকম করে, আর আমি কাটছি এরকম করে। আমি মাছ কাটতে কাটতে খালা চলে আসছিল, তো খালা বললো যে আপা দেন হাতে হাতে কেটে দেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, উনি কাজ শেষ করে যেতে পারবে। তো খালা আর আমি দুইজন মিলে হাতে হাতে কাটছি। অনেক বড় বড় মাছও আছে কিন্তু, আর মিডিয়ামই বেশি, বড় দুই একটা। আর এই যে চিংড়ি মাছগুলা, সাথে এই যে বড় সিলভার কাপ মাছটা যে আনছিল সেটাও কিন্তু ধুয়ে, মানে খালি রক্তটা ছাড়াই এনেছি। এর আইসগুলা কিন্তু আমি উঠাই নাই, যখন রান্না করব তখন উঠাবো। এখন যদি এই সব আইস চিমটায় চিমটায় উঠাইতে যাই অনেক সময় লাগবে, যেহেতু আবার রান্না করব, আরো কাজ আছে, বাচ্চা অসুস্থ, তো এই জন্য আর আইসগুলা চিমটায় উঠাই নাই, শুধু ধুয়ে ডালাতে করে পানি ঝরাইতে দিছি। আর দেখেন আমার বাসার অবস্থা কি পরিমাণ পরিষ্কার, দেখছেন একদম কিন্তু ক্লিন হয়ে গেছে। তো কিছুক্ষণ আগেও কিন্তু অনেক প্যাকেট পড়েছিল, নোংরা হয়েছিল, কিন্তু এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ খালা আসছিল, সব পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমার মেয়েকে সকালে ওষুধ খাওয়ানোর পর এখন একটু মনে হয় ভালো লাগতেছে, যে কারণে নাচানাচি শুরু করে দিছে। আসলে বাচ্চাদের অসুখ এরকমই, বড়রা হইলে কিন্তু সহজে উঠতে চায় না, কিন্তু বাচ্চারা একটু ভালো লাগলে নাচানাচি শুরু করে দেয়। প্রত্যেকটা রুম সুন্দর করে মুছে একদম পরিষ্কার করে দিয়ে গেছে খালা। এখন শুধু আমি রান্নাটা করব। তো এই যে যে মাছগুলো রান্না করব সেটা হচ্ছে, আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনাদের ভাইয়া বলতেছে যে এই নদীর পাঁচমিশালি মাছটা রান্না করতে, আর ছোট মাছটা রান্না করতে, আর বড় মাছ আর চিংড়ি মাছ রেখে দিতে। তো বড় মাছ আর চিংড়ি মাছটা আমি এই বক্সেই রাখবো, আর বড় মাছটা আমি এখন প্যাকেটে তুলবো, ভাগ ভাগ করে করে ফ্রিজে রাখবো। মাছগুলো আমি সুন্দর করে প্যাকেট করে নিছি, পিস পিস করে, যে কয়েক পিস লাগবে। সর্বমোট 5টা প্যাকেট হয়েছে, তার মধ্যে এখানে মাথার অংশটা আছে। আর এখানে 3 টুকরা মাছ রেখে দিছি, বাচ্চাদেরকে ভাজি করে দিব, কারণ ওরা তো ছোট মাছ খেতে পারবে না। আর এই ছোট মাছ দুটোটা রান্না করব। তো এখন আমি এগুলা সব ফ্রিজে রেখে দিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু কেটে কুটে নিছি, এখানে জিরাও বেটে নিছি, আর আদা রসুন বাটা ছিল। আর এখন মাছ রান্নার জন্য এই যে সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নিছি। দেখেন মশলা থেকে একদম তেল বের হয়ে আসছে। এখন আমি এই যে পাঁচমিশালি মাছগুলো দিয়ে দিব।
আস্তে আস্তেই দিয়ে দিলাম, কারণ মাঝখান দিয়ে কাটলে একেবারে ছোট হয়ে যাবে, আবার না কাটলে মোটামুটি বড়ই। একটু পানি দিয়ে সুন্দর করে মাছগুলাকে কষায় নিব। কষানো শেষ করে মাছগুলা ঝোলের মধ্যে থেকে উঠায় নিয়ে এর মধ্যে আলু দিয়ে কষাবো। এরকম টাটকা টাটকা পাঁচমিশালি মাছ খেতে কিন্তু দারুণ মজা লাগে। মানে শহরের থেকেও গ্রামের একটা ফিল পাওয়া যায় এরকম টাটকা টাটকা মাছ খেতে। ঢাকনা দিয়ে কিছু সময় কষায় নিব। অনেকক্ষণ হলো এই মাছগুলো কষাচ্ছিলাম, ফাইনালি কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এখন আমি মাছগুলোকে এভাবে ঝোলের মধ্যে থেকে উঠায় নিব গোটা গোটা। আর বেলে মাছ কিন্তু খুবই নরম হয়, যে কারণে ভেঙে ভেঙে যাচ্ছে। ট্যাংরা মাছও আছে। এখন আমি এই ঝোলের মধ্যে এই যে আলুগুলো দিয়ে দিলাম। খুব বেশি আলু দেই নাই, কিন্তু সামান্য পরিমাণের আলু। এখন আলুগুলোকে আবার ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। একদিকে এই যে পাঁচমিশালি মাছের তরকারিটা হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল, আর অন্যদিকে এই ছোট মাছগুলো রান্নার জন্য আমি এখানে সব ধরনের মশলা খুবই সামান্য করে নিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে এখন একটু বেশি করে তেল দিয়ে হাতে একদম মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। এরকম হাতে মাখায় কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রান্নার স্বাদ কিন্তু একদম সেই ওই যে মা চাচিরা যেভাবে গ্রামে রান্না করতো না, বর্ষাকাল আসলে মানে হাতে মেখে ছোট মাছের পুরপুরি, সেই স্বাদ কিন্তু লাগে। তা আমি কিন্তু প্রায় এরকম করি। অনেকেই বলে যে আপু আপনার হাত পুড়ে যায় না, মরিচটা এরকম ইয়ে করেন হাত জ্বলে যায় না? তা তো না, জ্বলে যায় না। সংসার জীবনে প্রথম প্রথম হাত খুব জ্বলে যেত মরিচ কাটলেই, কিন্তু এখন আসলে হাতও মনে হয় মেনে নিছে যে এগুলাই করতে হবে, আর হাত জ্বলে পুড়ে লাভ কি। তো খুব ভালো করে একদম পেঁয়াজ কাঁচামরিচ আর মশলাগুলো মেখে নিচ্ছি। ছোট মাছগুলোকে দিয়ে দিব। আর আজকের ছোট মাছ একদম টাটকা, এটা যে খেতে লাগবে আপনাদের খাওয়াইতে পারলে বুঝাইতে পারতাম যে এরকম হাতে মেখে টাটকা টাটকা মাছ কিরকম টেস্ট লাগে। মাছগুলো দিয়ে আবার ভালো করে মশলার সাথে মেখে দিচ্ছি। ছোট মাছ কিন্তু খেতে ভীষণ মজা লাগে, কিন্তু ছোট মাছ কাটতে অনেক প্যারা, অনেক প্যারা। আর কাটতে কাটতে একা একা কাটতে কাটতে দেখা যায় যে মাছগুলো নষ্ট হওয়া শুরু করে, এটা আরো বেশি প্যারার। বাড়িতে গ্রামের বাড়িতে হলে সবাই মিলে হাতে হাতে করে দেয়, ওখানে বেশি একটা চাপ হয় না। তো আমার সুন্দর করে মাখানো শেষ একদম মশলার সাথে। এখন এই যে জিরা বেটে একটু পানি ছিল, সেই জিরা বাটা পানিটাই এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে বসায় দিব। আমু সরো, চুলাটা জ্বালিয়ে দিই। বিসমিল্লাহ। এখন ও হইতে থাকবে, ওকে আর কিচ্ছু করতে হবে না। এদিকে আমার বড় মাছের তরকারিটাও, বড় মাছ বলতে পাঁচমিশালি বড় বড় মাছ, এই তরকারিটাও এই যে হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই নামাবো। এটা দিয়ে যে এত সুন্দর স্মেল ছড়াচ্ছে কি বলবো, আর খুবই সুন্দর স্মেল বের হয়েছে। এখন আমি ভাত বসায় দিব, ওইদিকে আমি বরবটি ভাজি করব। আর মেয়ে নোংরা করছে আর আমার ছেলে ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে আসতেছে, তাই না বাবা? পরিষ্কার করতেছ, গুড বয়, মায়ের কষ্ট বুঝে। থ্যাংক ইউ। ফাইনালি আমার ছোট মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, একদম ঝোল শুকায় শুধু তেলগুলো রয়ে গেছে। আর এখন কিন্তু এটাকে আমি নামায় রাখবো। এদিকে ভাতেও বলক এসে গেছে। তো এখন শুধু বরবটি ভাজিটা করব, আর বাচ্চাদের জন্য এই যে মাছ রাখছি, মাছ ভাজি করব। তাহলে কিন্তু আমার রান্না শেষ। যদিও বলতেছি যে এখন শুধু, কিন্তু এই দুইটা কাজ করতেই অনেক সময় লেগে যাবে। বরবটি ভাজি হয়ে গেছে, সেই সাথে একটু দুধ জাল করে নিছি। এইদিকে বাচ্চাদের জন্য 3 পিস মাছ ম্যারিনেট করে রেখে দিছি, খাওয়ার সময় ভাজি করব।
আর এখানে কিন্তু ভাতও হয়ে গেছে। আর ওইদিকে তো 2 ধরনের মাছ রান্না করছি, রান্নাঘরটাও গুছায় নিছি রান্না বান্না শেষে। তো মোটামুটি আমার সব কাজ শেষ, এখন বাচ্চাদেরকে গোসল করাবো, নিজে গোসল করব। আর আমাদের মেহমানও প্রায় চলে আসছে বাসার কাছাকাছি, মেহমান আসলে তাকে খেতে দিব।